লিটারেলি যেটা বলবো সেটা হচ্ছে আসলে আজকে আমরা একটা শপথ নিয়েছি। এটি এক ধরনের আনুষ্ঠানিকতা। কিন্তু আমরা নির্বাচনের ঠিক আগ থেকেই কিন্তু আমাদের মধ্যে নানা ধরনের পরিকল্পনা আমরা করেছি। বিশেষ করে প্রার্থী পরিচিত অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই আমাদের যে পরিকল্পনাগুলো শুনেছেন। এই ধরনের অসংখ্য পরিকল্পনা আসলে অনেক আগ থেকেই যারা বিশেষ করে প্রার্থী হয়েছেন তারা সবাই সংগঠন প্রেমী, সংগঠনকে ভালোবাসেন। সবার মনের গভীরে এই সংগঠনের সুন্দর আগামীর জন্য নতুন নতুন ভাবনা পরিকল্পনা নিয়ে তারা এগিয়েছেন। তো এই শপথ গ্রহণের মধ্য দিয়ে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপদান করার একটা বৃহৎ কর্মযজ্ঞে আমরা নামার একটা কি বলা যায়, এটি এক ধরনের সনদ বলা যায়। যে পরিকল্পনাগুলো মনের গভীরে ছিল সেটি এক্সিকিউশন করার জন্য, বাস্তবায়নের জন্য আমরা এক ধরনের কি বলা যায়, যেটা বললাম যে সনদ পেয়েছি। তো এই সনদটা সাথে নিয়ে আমরা সামনের দিনে সুন্দর আগামীর জন্য অভিনয়শিল্পী সঙ্গে সেই কর্মযজ্ঞে আমরা ঝাঁপিয়ে পড়ব। আসলে এই অভিযোগটা আসলে একদম আমরা যারা শিল্পীদের একদম নিত্যদিনের এবং সব সময়ের এই অভিযোগটা। তো আসলে এই অভিযোগটা শুধুমাত্র অভিনয়শিল্পী সঙ্গের একার পক্ষে সম্ভব না। তার কারণ হচ্ছে এটি যেহেতু আন্তঃসাংগঠনিক একটি বিষয়। আপনারা জানেন এর আগের যে কমিটিগুলো ছিল আমরা বিভিন্ন সময় সব সংগঠনকে একসঙ্গে করে আমরা চুক্তি করেছিলাম, এমইউ করেছিলাম আন্তঃসংগঠনের জায়গা থেকে। সেগুলো এক্সিকিউট করার জন্য আমরা অনেক চেষ্টাও করেছি, আমরা ফিল্ড লেভেলে কাজ করেছি। কখনো আমরা সফলতার মুখ দেখেছি, আবার কখনো আমরা ব্যর্থ হয়েছি। তো অতীতের সফলতা এবং ব্যর্থতার দুইয়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবারের কমিটি আমরা নতুন এক ধরনের কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ব, এই অভিযোগ যেন আর কখনো না থাকে। তবে একটা কথা বলতে চাই যে এই কর্মযজ্ঞটাকে সফল করার জন্য শুধু অভিনয়শিল্পী সংঘের একার প্রচেষ্টাই যথেষ্ট নয়। এর সঙ্গে ডিরেক্টরস গিল্ড, প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, নাট্যকার সংঘ, আরও যে সংগঠনগুলো আছে ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট, সবার সততার প্রয়োজন এবং কর্মনিষ্ঠার প্রয়োজন।